আজকে আমরা শব্দ নিয়ে আলোচনা করব। বাংলা ভাষায় কি কি উপায়ে নতুন শব্দ গঠিত হতে পারে? বাংলা ভাষায় শব্দ গঠনের উপায়গুলো কি কি? উপসর্গ যোগে মূল ধাতু বা শব্দের পূর্বে উপসর্গ বসিয়ে নতুন শব্দ গঠন করা যায়। উদাহরণ: পরাযোগ জয়, পরাজয়; প্রতিযোগ ফল, প্রতিফল; প্রত্যয় যোগে মূল শব্দ বা ধাতুর পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকে প্রত্যয় বলে। উদাহরণ: ভিক্ষাযোগ, ভিক্ষুক; ঘরযোগ আমি, ঘরামি; সন্ধির সাহায্যে নতুন শব্দ গঠিত হয়। উদাহরণ: বিদ্যাযোগ আলো, বিদ্যালয়; মহাযোগ আশয়, মহাশয়; সমাসের সাহায্যে সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন; একাধিক পদের একপদীকরণ অর্থাৎ পরস্পর অর্থ সম্পর্কযুক্ত। একাধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলা হয়, যেমন সিংহ, চিলিত আসন, সিংহাসন; মহান্তেনবী, মহানবী। বিভক্তির সাহায্যে শব্দের পরে বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। উদাহরণ: বালকযোগকে, বালককে; পদ পরিবর্তন দ্বারা পদ পরিবর্তনের মাধ্যমে নতুন শব্দ সৃষ্টি হয়, যথা উদাহরণ: মানব বিশিষ্য, মানবিক বিশিষ্য। শব্দের বিরক্তির মাধ্যমে শব্দের বিরক্তিতে নতুন শব্দ গঠিত হয়। উদাহরণ: টপ বা টপ, ঝিকিমিকি। বাক্যর সংকোচনের মাধ্যমে জানার ইচ্ছা, জিজ্ঞাসা। বহুবচনের মাধ্যমে পাখি, পাখিগুলো; ছেলে, ছেলেরা।